হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শিখব সিভিল 3 তে কিভাবে অ্যালাইনমেন্ট এবং অফসেট অ্যালাইনমেন্ট তৈরি করা হয়। সিভিল 3 তে আমরা একটা ড্রয়িং ওপেন করেছি। এখন আমরা অ্যালাইনমেন্ট তৈরি করব, সেজন্য আমাদেরকে অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট ক্রিয়েশন টুলস, এখানে আমরা ক্লিক করব। এখানে নেম অফ অ্যালাইনমেন্ট, এখানে আমরা অ্যালাইনমেন্টের নাম দেব। এখানে আমরা নাম দিলাম KS। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্ট স্টার্ট হবে অন থেকে। আমরা ওকে করব। এখানে আমরা অ্যালাইনমেন্ট লেভেল স্টাইল দেব। এখানে আমাদের যেটা দরকার মেজর এবং মাইনর, আমরা শুধু এই দুইটা দেব। আমরা ওকে করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্ট টুলস চলে এসেছে। এখান থেকে আমরা উইথ কার্ভ এটা সিলেক্ট করে নিব। আমাদের যেখান থেকে স্টার্ট ঠিক সেখান থেকে আমরা ক্লিক করব। আমরা নির্দিষ্ট দূরে আমরা ক্লিক করে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্ট তৈরি হয়ে গিয়েছে। এখানে আমাদের 0, তারপর 20, 40, 60, 20 মিটার দূরে অ্যালাইনমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই অ্যালাইনমেন্ট লেভেল স্টাইল গুলো পরিবর্তন করতে হবে। আমরা যদি চাই 25 মিটার পর মাইনর গ্রিড গুলো আমরা মাইনর ডিস্টেন্স গুলো আমরা 20 এর জায়গায় 25 করে দেব, এবং মেজর গুলো আমরা 20 এর জায়গায় 40 এর জায়গায় আমরা 50 করে দেব। আর আরো আমাদের যেটা করতে হবে, আমাদের এই টেক্সটের স্টাইল চেঞ্জ করতে হবে, সেটা আমি দেখাবো এখন কিভাবে করা যায়। আমরা এটাকে কেটে দিই। আমরা ঠিক এই টেক্সটে ক্লিক করে রাইট বাটন চাপ দেব এবং অ্যালাইন স্টাইল লেভেলসে যাব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্ট স্টাইল লেভেল। এখান থেকে আমরা যেটা করব, এগুলো আমরা ডিলিট করে দিব প্রথমে, এগুলো আমাদের দরকার। এখান থেকে স্টেশন, আমরা মেজর স্টেশন আমরা ক্লিক করে দিব। এটাকে দিব 50 এবং মাইনর স্টেশন ক্লিক করে দিব। অটোমেটিক চলে এসেছে 25। এখন অ্যাপ্লাই করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে চলে এসেছে মেজর এবং মাইনর ডিস্টেন্স গুলো। আমাদের 0, 25 মিটার পর রয়েছে, বাট আমরা 25 মিটার পর আমাদের ট্রিক গুলো দেখাচ্ছে, বাট আমাদের 25 মিটার পর টেক্সট গুলো শো করতেছে না। আমাদের যেটা দরকার নেই। আর আমরা শুধু 0 থেকে শুরু করব, 25 মিটারে টিক রাখবো আর 50 মিটারে মেজর টেক্সটটা রাখবো। ঠিক এভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই টেক্সটের স্টাইল চেঞ্জ করব, আমরা এই টিকের সাইজ চেঞ্জ করব অথবা টিকের কালার চেঞ্জ করে দেখাবো কিভাবে করা যায়। আমরা এলিমেন্ট স্টাইলে যাব। আমাদের মেজর স্টেশন এবং মাইনর স্টেশন এই দুটো নিয়ে আমরা কাজ করব। দেখতে পাচ্ছেন আমি ট্রিকে ক্লিক করেছি। এখন আমরা ঠিক এখানে মডিফাই যাব। দেখতে পাচ্ছেন আমাদের ট্রিক গুলো চলে এসেছে। একটু জুম করে দেখাই। ঠিক এখানে আমাদের ট্রিকের সাইজ রয়েছে 3 মিলিমিটার। এখন আমরা এটাকে বাড়িয়ে ঠিক 8 মিলিমিটার করে দিই। দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। এবং আমরা মাইনর স্টেশন যেটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। আমরা মডিফাই দিয়ে তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছেন
আমাদের যে স্টেশন স্টাইলগুলো রয়েছে, এখানে আমরা চাইলে বিভিন্ন ডিগ্রিতে ঘুরিয়ে নিতে পারি। আমরা 270 ডিগ্রিতে রাখবো এবং টেক্সট হাইট আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। আমরা টেক্সট হাইট আমরা 3 করে দেব এবং স্টেশন ভ্যালু এখান থেকে টেক্সট স্টাইলটা পরিবর্তন করে দিই, এরিয়াল দেব। ডিসিশন যেটা আছে ঠিক আছে, আমরা ওকে দিয়ে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের স্টাইল পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে যে অফসেট এখান থেকে টিক থেকে যে ডিসটেন্স রয়েছে সেটা আমরা পরিবর্তন করতে পারি। আমরা চাইলে এখানে 2 মিটার টিক দেখাতে পারি, আমরা আমাদের কাছাকাছি চলে এসেছে। স্টেশন এখন আমরা দেখালাম স্টেশন নিয়ে কাজ, আমরা দেখব টিক নিয়ে কাজ। এখানে টিক্সের সাইজ 3 মিটার রয়েছে, এখানে টিক্সের সাইজ আমরা চাইলে 4 মিটার করে দিতে পারি। দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। এখানে আমরা লাইন দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে আমরা কালার চাইলে এটা দেখাবো, রেড কালার করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্টের কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এখান থেকে আমরা আরো যেটা করতে পারি এটা হচ্ছে এখানে লাইন টাইপে গিয়ে আমরা এখানে ডট ডট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্টের লাইন স্টাইল গুলো পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে অ্যালাইনমেন্ট স্টেশন ও মেজর এবং মাইনর গ্রিডের কালার পরিবর্তন করা যায়। সি রোড স্টেশন এর মেজর থেকে আমরা এই অপশনটাতে গিয়ে আমরা এখানে কালারে গিয়ে এখান থেকে আমাদের ইচ্ছা মতো যে কালার দরকার সেটা আমি হোয়াইট কালার দিয়ে দিলাম এবং মাইনর যেটা রয়েছে এখানে মাইনরে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন আমরা আর রিজেনারেট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্ট স্টাইলের টেক্সট স্টাইলের কালার পরিবর্তন হয়েছে এবং সাথে টিক কালারও পরিবর্তন হয়েছে। এখন আমরা শিখব সেজন্য আমাদের সেট অ্যালাইনমেন্ট প্রথমেই তৈরি করা হয়। গিয়ে অ্যালাইনমেন্টে যেতে হবে, অ্যালাইনমেন্টে গিয়ে ক্রিয়েট অফসেট অ্যালাইনমেন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে নিতে হবে। আমরা অ্যালাইনমেন্টে ক্লিক করব। অ্যালাইনমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অফসেট লেফট এবং রাইটে অফসেট একটা একটা করে থাকবে। আমরা যদি চাই এখানে আমরা 2টা করে দিতে পারি, এখানে আমরা 2টা করে দিতে পারি, কিন্তু আমরা একটা একটা করে রাখবো এবং কত ডিসটেন্সে থাকবে অফসেট। ধরুন আমি 5 মিটার ডিসটেন্স রাখবো। 5 মিটার ডিসটেন্স দেওয়ার পরে আমরা ওকে দিয়ে বের হয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের নতুন আরো একটা অ্যালাইনমেন্ট অফসেট তৈরি হয়ে গিয়েছে। বোঝার সুবিধার্থে আরো একটি নতুন যেটা অফসেট অ্যালাইনমেন্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। সেজন্য ক্রিয়েট অ্যালাইনমেন্ট অফসেট এখান থেকে আমি ওকে দিয়ে এখন আমি যেটা করবো অফসেট দিয়ে দেখাবো কিভাবে অ্যালাইনমেন্ট অফসেট দেওয়া যায়। সিলেক্ট এখানে আমি ডিসটেন্স ধরুন 20 মিটার, এদিকে এখানে আমি যদি চাই আমি 2টা করে দিতে পারি।
পাচ্ছেন 20 মিটার দূরে দুইটা করে হয়ে গিয়েছে। ঠিক এভাবে আমাদের অ্যালাইনমেন্ট অফসেট করা হয়ে থাকে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।